আর মাত্র একদিন পরেই ব্রিটেনের জাতীয় নির্বাচন। প্রার্থীগণ ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। নির্বাচনের পূর্ব মুহূর্তে লেবার লিডার স্যার কিয়ার স্টারমারের বাংলাদেশ সম্পর্কে মন্তব্যে উত্তপ্ত ব্রিটেনের বাঙালি কমিউনিটি। বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। ক্যামেরায় ছিলেন মিজান রেজা চৌধুরী। কনজারভেটিভ সরকারের 14 বছরের শাসন আমলে অনেকটাই জনপ্রিয়তা হারিয়েছে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন জরিপ অনুযায়ী লেবার দল অনেকটা এগিয়ে, কিন্তু সদ্য লেবার লিডার স্যার কিয়ার স্টারমারের বাংলাদেশ নিয়ে নেতিবাচক মন্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটি। I'll make sure that we've got planes going off, not to Rwanda, because that's an expensive gimmick. They will go back to the countries where people come from. That's what used to happen. Where? I mean, it's so hard to do. But at the moment, people coming from countries like Bangladesh are not being removed because they're not being processed. লেবার লিডার বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের নাম উদাহরণস্বরূপ উল্লেখ করা হয়েছে বললেও বিতর্ক থামছেই না। I'm very concerned about any upset I may have caused. That certainly wasn't my intention. I didn't mean to offend anyone or upset anyone, and I'm genuinely concerned that I have done so, not least because the relationship between Labour and the Bangladeshi community is very, very strong. ব্রিটেনের অ্যাসাইলাম রেকর্ড অনুযায়ী অ্যাসাইলাম আবেদনে বাংলাদেশের অনুপাত অনেক নিচে। তারপরও বাংলাদেশের নাম উল্লেখ করে বাংলাদেশকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে বলে মনে করেন অনেকেই। রাজনীতিতে যুগ যুগ ধরে বাঙালিরা লেবার পার্টিকে সমর্থন দিয়ে যাচ্ছে, কিন্তু লেবার নেতা কিয়ার স্টারমারের মন্তব্যে আমরা প্রবাসী বাংলাদেশিরা খুবই হতাশাগ্রস্ত হয়েছি এবং মর্মাহত হয়েছি। নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মোট 34 জন প্রার্থী অংশগ্রহণ করছেন। পুরনোদের মধ্যে অনেকেই আবারও নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিগত 3 মেয়াদে বিভিন্ন সেক্টরে শ্যাডো মিনিস্টার হিসেবে দায়িত্ব পালনকারী টিউলিপ সিদ্দিকী পাস করলে লেবার সরকারের মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার তারেক চৌধুরী। এবং তাতে লেবার পার্টি সরকার গঠন করবে এটা প্রায় নিশ্চিত, বিভিন্ন জরিপে আসছে, এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। গত 100 বছরের ইতিহাসে এই ধরনের সংখ্যাগরিষ্ঠতা হয়নি বা কোনো সরকার পায়নি, এই ধরনের সংখ্যাগরিষ্ঠতা পাবে। এবং সেই নির্বাচনে লেবার বিজয়ী হলে ব্রিটিশ বাঙালি দুজন, যদি তারা নির্বাচিত হন এমপি, রোশনারা আলী এবং টিউলিপ সিদ্দিক, দুজনই ছায়া মন্ত্রিসভায় যেহেতু রয়েছেন, তারা সরকার গঠন করলে মন্ত্রী হবেন, এটা প্রায় নিশ্চিত। ব্রিটেনের ভোট ব্যাংক কত বাংলাদেশি কমিউনিটি আজ দ্বিধা বিভক্ত। লেবার লিডারের এমন মন্তব্যে শেষ বেলার হিসেব নিকেশে পাল্টে যেতে পারে নির্বাচনী ফলাফল, এমনটাই আশঙ্কা করছেন অনেকেই। সকল জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত কোন দলটি সরকার গঠনের সুযোগ পায় তা জানা যাবে আগামী বৃহস্পতিবার। বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, আয়ন নিউজ।